নমস্কার প্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাবো আন্তরিক স্বাগতম আমার এই রাশিফল চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। দেখুন, আজকের এই ভিডিওটি কিন্তু একেবারে সাধারণ হবার নয়। কারণ কেন বললাম, মন দিয়ে শুনবেন। কারণ আগামীকাল থেকে আকাশমণ্ডলে ঘটতে চলেছে এমন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যার প্রভাব কিন্তু ধীরে ধীরে আপনি অবশ্যই আগামীকাল থেকে অনুভব করতে পারবেন অনেকটা ক্ষেত্রেই। দেখুন, দুইটি শক্তিশালী গ্রহ যখন নিজেদের অবস্থান বদল করতে চলেছে, আর জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে এই পরিবর্তনের পর কিছু অপ্রত্যাশিত ঘটনা, কিছু হঠাৎ বড় সিদ্ধান্ত, কিছু অদ্ভুত পরিস্থিতি এবং কিছু রহস্যময় ইঙ্গিত সামনে কিন্তু অবশ্যই আপনার চলে আসতে পারে ঠিক আগামীকাল থেকে। কারো জীবনে পুরনো বিষয় আবার কিন্তু অবশ্যই ফিরে আসতে পারে। আবার কেউ এমন কিছু জানতে পারেন যা এতদিন সম্পূর্ণ আড়ালে ছিল, তার গোপনে ছিল, লুকিয়ে ছিল, সে জানতে পারতো না। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো অপেক্ষায় বসে রয়েছিলেন, তাদের জন্য কিন্তু সময়কালটা নীরব থাকলেও ভিতরে বড় পরিবর্তনের ইশারা কিন্তু এবার দিয়ে যাবে। তবে ঠিক কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে, কার কার জীবনে বড় বড় প্রভাব ফেলতে চলেছে, আর কোন কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি সতর্কতা দাবি করতে চলেছে আপনার আগামীকাল থেকে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে কভার করে ফেলবো। আপনাকে সম্পূর্ণ বিষয় ধাপে ধাপে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে, অনুরোধ থাকলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি জিনিসটি বুঝতে পারবেন, জানতে পারবেন। দেখুন, প্রিয় মেষ রাশির ভাই ও বোনেরা, আগামীকাল থেকে সময়ের চাকা কিন্তু ধীরে ধীরে একদম নতুন মোড় নিতে শুরু করে দেবে। কারণ সূর্য নিজের পুরনো ঘর ছেড়ে তৃতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। আর এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারেন অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদের জাতক জাতিকারা। দেখুন, জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী আমি গণনা করে যা দেখতে পেলাম, এই যোগ কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, বরং অনেক দিন জমে থাকা পরিস্থিতিকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে দেয় এবং ইঙ্গিত দিতে শুরু করে দেয়। দেখুন ভাই ও বোন, আগামী ৪৫টা দিন, 45 ডেজ কিছু এমন ইঙ্গিত দিবে আপনাকে, যা প্রথমে কিন্তু আপনার কাছে ছোট মনে হতে পারে, তার প্রভাব অনেকটা বড় কিন্তু পরিবর্তিতে আপনি দেখতে পাবেন। অনেকের জীবনে এই সময়কালে থেমে থাকা কাজ আবার কিন্তু অবশ্যই গতি পাবে। কারো যোগাযোগ বাড়তে পারে এই সময়কাল থেকে, কোথাও দূরে ভ্রমণ করাও কিন্তু দেখতে পারা যেতে পারে। আবার কেউ এই সময়ে কোনো খবর পেতে পারেন যা ভবিষ্যতের নতুন দরজা জানলা কিন্তু খুলে দিতে পারে, নতুন পথ, নতুন দিশা কিন্তু দেখিয়ে দিতে পারে। বিশেষ করে যাদের মনে দীর্ঘদিন ধরে এক ধরনের চাপ, এক ধরনের অস্থিরতা বা এক ধরনের অজানা চিন্তা, দুশ্চিন্তা ব্রেনে মনে কাজ করে চলছিল, তাদের জন্য কিন্তু সময়কালটা মানসিকভাবে অনেক কিছু অবশ্যই বদলে দিয়ে যেতে পারে। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় ঘরে সূর্যের অবস্থান কিন্তু সাধারণত সাহস, সিদ্ধান্ত, যোগাযোগ, পরিকল্পনা এবং নিজের অবস্থান শক্ত করার সঙ্গে সম্পর্ক অবশ্যই তৈরি করে থাকে। তাই এই সময়কালে অনেকেই নিজের ভেতরের শক্তিটা নতুনভাবে অনুভব করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, বুঝতে পারবেন। এমনও কিন্তু হয়ে যেতে পারে এতদিন যেটা নিয়ে বারবার দ্বিধায় পড়ে গিয়েছিলেন, আগামী কয়েকটা দিনের মধ্যে সেটার দিক কিন্তু পরিষ্কার হতে শুরু করে দেবে ঠিক আপনার সামনে। কিছু মানুষের সঙ্গে কিন্তু এ সময়কালে দূরত্ব কমতে পারে, আবার কিছু সম্পর্কে আসল চেহারা আপনার চোখের সামনে চলে আসতে পারে। অনেকেই বুঝতে পারবেন যে কে সত্যি পাশে এসে দাঁড়িয়েছে, আর কে শুধু সময়ের জন্য কাছাকাছি ছিল বা নাটক করছিল, ভান করছিল আপনার সাথে। দেখুন, অশ্বিনী নক্ষত্রের জাতকদের জন্য এই পরিবর্তন হঠাৎ কিছু দ্রুত ঘটনার ইঙ্গিত অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারে। এমন কিছু সুযোগ বা পরিস্থিতি অবশ্যই সামনে আসতে পারে, যা খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে আপনাকে বাধ্য করাতে পারে। দেখুন, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা বিষয় অবশ্যই ধীরে ধীরে নাড়াচাড়া করতে শুরু করতে পারে। আর কৃত্তিকার প্রথম পদের জাতকদের জীবনে এমন কিছু পরিবর্তনের আভাস মিলে যেতে পারে, যা বাইরে থেকে সাধারণ দেখা গেলেও ভিতরে ভিতরে ভবিষ্যতের বড় পথ অবশ্যই কিন্তু তৈরি করে দেবে। তবে সব কিছুই একদিনে কিন্তু হয়ে যাবে এমনটা কিন্তু না, আপনার কিন্তু অপেক্ষা করতে হবে। সূর্যের এই গতিবিধি কিন্তু ধীরে ধীরে ফল দেয়, তাই শুরুতে অনেক কিছু বোঝা না গেলেও
সময় যতটাই এগোবে ঠিক ততটাই কিন্তু আপনার সামনে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আপনি ঠিক ধরতে পারবেন, বুঝতে পারবেন। এ সময়ে অনেকের কথাবার্তার ধরন কিন্তু অবশ্যই পাল্টে যাবে। কেউ নিজের মতামত আগের থেকে বেশি জোর দিয়ে বলতে পারবেন। আবার কেউ এমন সাহস দেখাতে পারেন যা আগে কখনো সে করেননি। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, ফোন কলের ক্ষেত্রে, মেসেজ ক্ষেত্রে বা নতুন পরিচয় বা পুরনো কারো ফিরে আসার ক্ষেত্রেও এইসব বিষয়ে আগামী ৪৫টা দিন 45 ডেজের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিছু মানুষের জীবন ছোট্ট ভ্রমণ বা হঠাৎ কোথাও যাওয়ার যোগ তৈরি অবশ্যই হতে পারে। যেটা আমি আগে বললাম, ছোট্ট ভ্রমণ বা কোথাও দূরবর্তী যাত্রা এ সময়কালে ঠিক ৪৫-৪৫ ডেজের মধ্যে দেখতে পারা যেতে পারে। আর আশ্চর্যের বিষয়টি কি জানেন? দেখুন, এই সময়কালে হলো খুব সাধারণ কোনো ঘটনা থেকেও ভবিষ্যতের বড় পরিবর্তন, বড় ইঙ্গিত, বড় কিছু শুরু হওয়ার সুযোগ, চান্স কিন্তু তৈরি হবে, ক্রিয়েট হবে। দেখুন প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা, প্রিয় ভাই বোনেরা, আগামীকাল থেকে যেহেতু শুক্র শুধু সূর্য পরিবর্তন নয়, আরও একটি অত্যন্ত ধীর কিন্তু গভীর প্রভাবশালী গ্রহের একটি কিন্তু অবস্থান পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেটি সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে হলো শনি মহারাজ। আর জ্যোতিষ শাস্ত্র গণনা অনুযায়ী পরিবর্তন অনেক ক্ষেত্রে কিন্তু সতর্কতার ইঙ্গিত বহন করে নিয়ে আসে। দেখুন, বিশেষ করে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা প্রথম পদের জাতক জাতিকাদের জীবনে কিন্তু কিছু জটিল পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলছে, গণনা করে দেখতে পারা যাচ্ছে। কারণ সপ্তম ঘর হচ্ছে সরাসরি সম্পর্ক, অংশীদারিত্ব, বিশ্বাস, মানসিক বোঝাপড়া এবং বাইরের মানুষের সঙ্গে সংযোগের ঘর হিসাবে কিন্তু বিবেচিত হয়, ধরে থাকা হয়। আর সেখানে কিন্তু শনি মহারাজের প্রবেশ মানে হচ্ছে অনেক বিষয়ে ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে দেওয়া। আগামী কয়েক সপ্তাহে এমন কিছু ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে, যেগুলো প্রথমে ছোট ভুল বুঝাবুঝি বলে মনে হলেও কিন্তু পরবর্তী দূরত্বে গিয়ে সেটি বড় কাজিয়ে, বড় ঝগড়া, বড় একটা বিবাদের রাস্তা কিন্তু তৈরি করতে পারে বা একটা ভালো রাস্তা কিন্তু বন্ধ করে দিতে পারে। অনেকেই লক্ষ্য করতে পারবেন যে হঠাৎ কারো কাছে মানুষের আচরণ অবশ্যই বদলাতে শুরু করে দেবে। কেউ হয়তো আগের মতো যোগাযোগ রাখতে চাইবে না বা রাখছেও না। আবার কেউ এমন কথা বলে দিতে পারে আপনাকে যা মানসিকভাবে ভেতর থেকে আপনাকে নাড়িয়ে দেবে, মনটাকে বিষাদ করে তুলবে, কষ্টে ভরিয়ে দেবে। বিশেষ করে যাদের জীবনে ইতিমধ্যে টেনশন, চাপা টেনশন কাজ করে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সম্পর্কের ভিতর দুর্বল হয়ে পড়ার প্রবল সম্ভাবনা, প্রবল যোগ কিন্তু দেখতে পারা যাচ্ছে। অনেক সময় এমনও দেখা যায় যে মানুষ নিজের সমস্যার কথা কাউকে বোঝাতে গিয়ে উল্টো ভুল বোঝাবুঝির শিকার হয়ে বসে পড়েন, নিজেই শিকার হয়ে যান। তাই আগামী কাল থেকে বা আগামী সময় থেকে কথা বলার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত আবেগ বা রাগ বড় সমস্যার কিন্তু কারণ হয়ে আপনার ক্ষেত্রে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক অবশ্যই থাকতে হবে। শনির এই অবস্থান অনেকের জীবনে মানসিক ক্লান্তি অবশ্যই কিন্তু বাড়িয়ে তুলবে। এমন অনুভূতি অবশ্যই আসতে পারে যেন সবকিছু ঠিক থাকার পরও ভিতরে ভিতরে একটা অদ্ভুত চাপ কাজ করছে। অনেকেই হঠাৎ একাকিত্ব অনুভব করবেন এই সময়কালে, ঠিক আগামীকাল থেকে 45 ডেজের মধ্যে। আবার কেউ বুঝতে পারবেন যে যাদের উপর একদিন আপনি ভরসা করেছিলেন, বিশ্বাস করে বসে রয়েছিলেন, তারা প্রয়োজনে ঠিক ততটাই পাশে নেই। সে আপনার হাতটা ছেড়ে দিয়েছে, দূরে চলে গিয়েছে। বিশেষ আপনার এই সময়কালে যখন তাকে দরকার সে পাশে নেই। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ঘনিষ্ঠ মানুষের ক্ষেত্রে বা মতের অমিল কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল দেখতে পারা যাচ্ছে। এর যোগ কিন্তু দেখতে পারা যাচ্ছে। কিছু ক্ষেত্রে পুরনো ঝামেলা কিন্তু আবার নতুন করে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে পড়তে পারে। দেখুন, জ্যোতিষীয় গণনার ক্ষেত্রে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠে দাঁড়াচ্ছে গণনা করে, যেটি আমি দেখতে পেলাম সেটি হচ্ছে এ সময়কালে অনেক মানুষ বাইরে মিষ্টি কথা সহজে প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ভুল কোনো কাজ করে বসে পারেন মানুষের মুখের হাসি মিষ্টি কথা দেখে ভুলে গিয়ে। তাই আগামী কয়েক সপ্তাহে নতুন কোনো চুক্তি, বড়সড় কোনো প্রতিশ্রুতি বা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কিন্তু আপনার বড় ভুল হয়ে যাবে ভাই বা বোন, আমি বারবার বলছি। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জরুরি থাকতে হবে, জরুরি নিজের পদক্ষেপ নিতে হবে। কারণ শনি মহারাজ যখন সপ্তম ঘরে প্রবেশ করে যায়, তখন মানুষকে বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দেখুন, শনি মহারাজ আপনার খারাপ করছে না, শুধু আপনাকে আয়না দেখাচ্ছে, আপনার বাস্তব মুখটা দেখাচ্ছে যে আপনি কাকে বিশ্বাস করা উচিত, কি আপনাকে ঠকাচ্ছে, কার পাশে আপনার দাঁড়ানো ঠিক হবে না। দেখুন, যাদের জীবনে আগে থেকে টানাপোড়েন চলেছে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি হঠাৎ ঠান্ডা বা গুরুত্বপূর্ণ হয়ে একটু দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার যোগটা দেখতে পাওয়া যাচ্ছে।
দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, তবে একটা বিষয় কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে। সেটি হলো, দেখুন, গ্রহের পরিবর্তন মানুষকে ভয় দেখানোর জন্য নয়। কারণ বরং সময়ের আগাম ইঙ্গিত দেওয়ার জন্যই কিন্তু গ্রহগুলো চলে আসে আপনার রাশিচক্রের, আপনার রাশিঘরের মধ্যে। কঠিন সময় এলে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত আর নিজের উপর বিশ্বাস থাকলে কিন্তু অনেক বড় সমস্যাগুলোকেও কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভবপর হয়। তার থেকে দূরে যাওয়া সম্ভবপর হয়। জীবন থেকে সেই কঠিন সময়কে তাড়িয়ে দেওয়া সম্ভবপর হয়ে যায়। তাই অযথা আপনি ভয় পাবেন না, বা নিজের কাজে, নিজের লক্ষ্য এবং নিজের মানসিক শক্তির উপর ভরসাটা অবশ্যই আপনাকে এ সময়কালে রাখতে হবে। দেখুন, সময় বদলাবে, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়। আর যারা শেষ পর্যন্ত শক্ত থাকে বা নিজেকে শক্তি দিয়ে ধরে রাখে, দাঁতে কামড় দিয়ে এগিয়ে যায়, তারাই কিন্তু একদিন সবচেয়ে বড় জায়গাটা হাসিল করে সাকসেস পেয়ে যায় বা রাজার সিংহাসনে কিন্তু বসে যায়। শুধু আপনাকে লড়তে হবে, দাঁতে কামড় দিয়ে লেগে থাকতে হবে। আপনি যেটাই করছেন ছাড়বেন না, হাল মানবেন না, খালি বলবেন আই এম দ্য বেস্ট, আমি পারবো, আমি পারবই, আমাকে করতেই হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন এবং আগামী দিনগুলোতে সতর্কও থাকবেন, কাকে বিশ্বাস করতে হবে সেদিকেও নজর রাখতে হবে। তো আজকে বিদায় দিন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। তাহলে ভালো থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আগামী দিনে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে যেগুলো ফলাফল থাকবে সবার আগে কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। তাহলে আজকে বিদায় দিন, ভালো থাকবেন। দেখা হবে আমাদের রাশিচক্রে গ্রহের ঘর পরিবর্তন নিয়ে অন্য কোনো রাশি ফল ভিডিওতে। ভালো থাকবেন।